আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব রিলায়েবিলিটি, বেসিক্যালি ইউজিং ক্রন বাস আলফা। ওকে। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের যে কনস্ট্রাক্ট আছে সেটা রিলায়েবল কিনা। তো সেটার জন্যই বেসিক্যালি আমরা রিলায়েবিলিটি অ্যানালাইসিস করে থাকি। বাট ক্রন বাস আলফা ছাড়াও আমরা আরো কম্পোজিট রিলায়েবিলিটি অনেক সময় ইউজ করে থাকি। তো আজকে আমরা শিখবো ক্রন বাস আলফা ইউজ করে কিভাবে আমরা রিলায়েবিলিটি অ্যানালাইসিস করতে পারি। সো হোয়াট ইজ রিলায়েবিলিটি? So simple definition, reliability refers to the consistency of a measurement instrument. So একটা ইনস্ট্রুমেন্টের কনসিস্টেন্সি সেটাই আসলে মেজার করে রিলায়েবিলিটি। If the same questionnaire produces consistent results, then it is called reliable. In research, reliability helps ensure that the results are dependable and stable. So reliability হলে আমরা বুঝতে পারি যে রেজাল্টগুলো আসলেই ডিপেন্ডেবল বা স্টেবল। So in simple term, reliability equal to consistent result. So what is Cron bus alpha? So Cron bus alpha measures the internal consistency of items within a construct. So একটা কনস্ট্রাক্টরের মধ্যে যে আইটেম গুলো আছে তাদের মধ্যে ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করে Cron bus alpha। যেমন আমাদের এক্সাম্পল যদি বলি, আমাদের আইটেম 1 2 3 4 5 এই সবগুলো আইটেম মিলে কি একই কনস্ট্রাক্টের আন্ডারে আছে নাকি নাই, সেটাই আমরা আসলে মেজার করে আজকে দেখব। যেমন আমাদের ATA 1 থেকে ATA 5 যে ভেরিয়েবল গুলো, যে আইটেম গুলো ছিল, সেগুলো যেন অবশ্যই আমাদের যে অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার সেই ভেরিয়েবলটাকে মেজার করে। তো রেঞ্জ হচ্ছে আমাদের কনভার্জ আলফার রেঞ্জ। বেসিক্যালি আমাদের আলফার মান যদি 0.05 থেকে 0.60 থেকে যদি ছোট হয় তাহলে পুওর, দেন 0.60 টু 0.69 দেন কোশ্চেনেবল, দেন 0.70 থেকে 0.79 অ্যাকসেপ্টেবল, দেন 0.80 থেকে 0.89 গুড, অ্যান্ড মোর দ্যান ইকুয়াল টু 0.90 ইকুয়াল টু এক্সেলেন্ট। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা রিসার্চাররা ট্রাই করে যেন আলফার মানটা 0.70 উপরে থাকে, ওটাই বেসিক অ্যাকসেপ্টেবল রেঞ্জ। সো দেন এখন আমরা এসপিএসসি কিভাবে যাব সেটা আমরা এখানে দেখাবো, বাট আমরা প্র্যাকটিক্যালি এসপিএসসি দিয়েও দেখবো। সো আমাদের প্রথমে যেতে হবে অ্যানালাইজ, দেন স্কেল, দেন রিলায়েবিলিটি, দেন আইটেমস, দেন আলফা, দেন স্কেল ইফ আইটেম রিলেটেড, দেন হচ্ছে ওকে। সো এটা আমরা একটু পরেই দেখবো। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি আপনাকে সেপারেটলি ফর ইনস কনস্ট্রাক্টের জন্য রান করতে হবে। যেমন আমাদের এটিএ ছিল, একে ছিল, সিএস, পিও, এস, দেন পিভি, এসএ অ্যান্ড এসিআই। আমরা সবগুলোকেই একই কনস্ট্রাক্টর আন্ডারে দিব না। ওকে। তো সেটা আমরা এখন চেক করবো। সো আমরা আমাদের যদি চাই আমরা একটু আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেটা দেখে আসতে পারি। সো অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, দেন এগ্রিকালচার নলেজ, কমিউনিকেশন স্কিলস, পারসিভড অর্গানাইজেশনাল সাপোর্ট, পারসিভড ভ্যালু, সাস্টেনেবল এগ্রিকালচার, অ্যান্ড লাস্ট হচ্ছে এগ্রিকালচার ক্যারি ইন্টেন্ট। এসব আমাদের যে কনস্ট্রাক্ট আছে এগুলোর যে আইটেম, সেগুলো আমরা রিলায়েবিলিটি চেক করব ইউজিং কর্নবাস আলফা। সো আমরা ডাটার মধ্যে চলে যাচ্ছি। তো এখানে আমাদের যে ভেরিয়েবল আইটেম ছিল, এটি এর 5টা, একে এর 7টা। সেভাবে আমরা প্রতিটা কনস্ট্রাক্টের জন্যই রিলায়েবিলিটি মেজার করে দেখি। সো আমরা চলে যাচ্ছি আমাদের যে অ্যানালাইসিস বাটন, সেখানে চলে যাচ্ছি অ্যানালাইসিস বাটন, এখানে গিয়ে দেন অ্যানালাইজ, দেন স্কেল, দেন রিলায়েবিলিটি অ্যানালাইসিস, সেখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের আইটেম বক্সটা ফাঁকা থাকবে। এই আইটেম বক্সে আমাদের আইটেম গুলাকে এন্টার করাতে হবে। সো আমরা যদি পাওয়ার বোর্ডে দেখি, সো আমাদের অ্যানালাইজ, স্কেল, দেন রিলায়েবিলিটি, দেন দ্য আইটেম বক্স। ওকে। সো আইটেম বক্স আমরা
আমাদের আইটেম, সাপোজ আমাদের প্রথম যে ভেরিয়েবল এটি এর তার ফার্স্ট আইটেমকে আমরা এন্টার করাবো। দেন নিচের দিকে এই যে আমাদের দেখা যাচ্ছে আলফা, এই আলফাটাকে রাখবো। এখানে আরো অপশন আছে, সেগুলো আমরা আপাতত দেখবো না। আমাদের সিম্পলি আলফা যেটা ডিফল্ট আকারে সেভ থাকে, তো ওপর আমরা একবার চেক করে নেব। দেন হচ্ছে আমাদের স্কেল লিভ আইটেম ডিলিটেড, আসলে এটার মাধ্যমে আমরা দেখতে পারবো আসলে আমাদের কোন আইটেম ডিলিট করলে আমাদের আলফার মান বাড়ে কিনা। তো যদি না বাড়ে তাহলে আমরা কোনো আইটেম ডিলিট করব না, তো সেটা আমরা চেক করবো। সেই জন্য আমরা যাবো স্ট্যাটিস্টিক্স বাটনের মধ্যে, এখানে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে স্কেল ইফ আইটেম ডিলিটেড, তো সেখানে আমরা ক্লিক করে দেব। দেন কন্টিনিউ করব। দেন আমাদের অল সেট, এখন আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে আমাদের দুইটা টেবিল চলে আসবে, একটা হচ্ছে ক্রেস প্রসেসিং সামারি আর একটা হচ্ছে আইটিএম টোটাল স্ট্যাটিস্টিক্স। ওকে, সো আমাদের এই যে নিচে যে ক্রেস প্রসেসিং সামারি, নিচে যে রিলায়েবিলিটি স্ট্যাটিস্টিক্স, এটা আসলে আমাদের মেইন কাজ। সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলফার মান কত, 0.904। সো এটা আমাদের 0.900 উপরে। সো এটা হচ্ছে এক্সেলেন্ট একটা রিলায়েবিলিটি পাওয়া গেছে। দেন এখানে আমরা দেখবো যে আমাদের আইটেম ডিলিট করলে কিরকম কনভার্স আলফা পাওয়া যায়। তো আমাদের যদি দেখি যে প্রথম আইটেম যদি আমরা ডিলিট করি তাহলে আমাদের কনভার্স আলফা হয়ে যাবে 0.883। সেকেন্ডটা যদি ডিলিট করি আমাদের 0.874। থার্ডটা যদি ডিলিট করি তাহলে 0.870। ফোর্থটা যদি ডিলিট করে 0.875, এবং ফিফথ নাম্বারটা যদি ডিলিট করে 0.912। সো আমাদের পাঁচ নাম্বারটা যদি ডিলিট করি তাহলে আমাদের কিন্তু কনভার্স আলফা একটু বাড়ার চান্স আছে। এখানে হচ্ছে 904 আর এখানে হচ্ছে 912, বাট যেহেতু খুব বেশি ভেরি করতেছে না বা নর্মালি আমাদের এক্সিলেন্ট চলে আসছে, সো এক্ষেত্রে আমাদের আর ডিলিট করা দরকার নেই। Okay? এভাবে আমরা প্রথম যে কনস্ট্রাক্ট তার কিন্তু কনভার্জ আলফা বের করে ফেললাম। Okay? তো এভাবে আমাদের প্রতিটার জন্য আমরা এটি এর জন্য করলাম, দেন একে, সিএস, পিওএস, পিভি, এসএ এবং এসএ সবগুলোর জন্যই বের করতে হবে, কিন্তু সবগুলোর জন্য আমরা একসাথে দিয়ে বের না করি। তো এখানে আমরা কি কি দেখতে পাবো সেটাই এখানে বলা হচ্ছে, যে রিলায়েবিলিটি স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো, আইটিএম টোটাল স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো, দেন কারেক্টেড আইটিএম টোটাল কোরিলেশন দেখতে পাবো, কনভার্জ আলফা, ইফ আইটেম ডিলিটেড। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেবিল হচ্ছে আইটিএম টোটাল স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে আমাদের আইটিএম টোটাল স্ট্যাটিস্টিক্স, এই টেবিলটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আমরা রিলায়েবিলিটি দেখে পেয়েছি, দেন আইটিএম টোটাল স্ট্যাটিস্টিক্স দেখবো। এখন আমাদের এই কারেক্টেড ইন্টার টোটাল কোরিলেশন এটাও দেখবো, আর কনভার্জ আলফা এটা আমরা তো বললাম একটু আগেই, সেই মানটাও নর্মালি 0.30 উপরে হলে ভালো। তো এগুলো আমরা দেখে ফেললাম। ওকে, তো আমাদের কি কি দেখতে হবে? এক নাম্বার হচ্ছে কনভার্জ আলফার জন্য আমাদের 0.70 উপরে হয়। দেন কারেক্টেড আইটেম টোটাল কোরিলেশন এটার জন্য 0.30 উপরে হয়। আর রিমুভ অ্যান আইটেম অনলি ইফ আলফা ডি আইটেম ডিলিটেড ইনক্রিজ সাস্টেনেবিলিটি, যদি আমাদের আলফার মান সাবস্টেন্সিয়ালি বাড়ে তাহলে আমরা কিন্তু একটা আইটেম ডিলিট করবো, আদারওয়াইজ আমরা কিন্তু ডিলিট করবো না। আমরা যদি দেখি আমাদের সব কনভার্জ আলফা ভ্যালু হচ্ছে কত, আমাদের আলফা ভ্যালু 0.904, যেটা 0.70 উপরে। দেন আমাদের কারেক্টেড আইটেম টোটাল কোরিলেশন সবগুলাই 0.3 উপরে আছে। অ্যান্ড কনভার্জ আলফা ইফ আইটেম ডিলিটেড সেগুলো দেখতেছে আমাদের মোটামুটি এটিএ 5 ডিলিট করলে বাড়ে 0.912 হবে, কিন্তু যেহেতু আমাদের কনভার্জ আলফা 0.90 উপরে চলে গেছে, দ্যাট মিনস এক্সিলেন্ট স্কেলে আছে, সো আমাদের আর ডিলিট করার দরকার নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা রিপোর্ট করব কিভাবে, লিখবো কিভাবে। কনভার্জ আলফা ভ্যালু ওয়াজ আমাদের যেমন এখানে হচ্ছে 0 x x x, তো এখানে হবে 904, ইন্ডিকেটিং এক্সেলেন্ট ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি। তারপর আমরা সবগুলো কনস্ট্রাক্টের জন্য দ্য কনভার্জ আলফা ভ্যালুজ ফর অল কনস্ট্রাক্ট এক্সিট দ্য রিকমেন্ড থ্রেশহোল্ড অফ 0.70, দেয়ারফর দ্য মেজারমেন্ট স্কেলস আর কনসিডার্ড রিলায়েবল। সেভাবে আমরা সবগুলোর জন্যই আমাদের কনভার্জ আলফা বের করবো। সো আমরা প্রথমটা বের করেছি, আমরা আবার স্কেলে যাব।
দেন রিলায়েবিলিটি, দেন এগুলোকে আমরা রিসেট করে আবার একে কে দিয়ে দিব। একে গিয়ে আমরা এখানে আইটেম ডিলিটেড দিয়ে দেব, ওকে দিব। সেখানে এটা হচ্ছে 0.910, এবং এখানকার আইটেম কোরিলেশন, আইটেম টোটাল কোরিলেশন সেগুলো 0.3 উপরে, এবং এখানে ডিলিট করলে খুব বেশি বাড়ে না, এটা থেকে কম হয়ে যাবে, সো ওটা ঠিক আছে। দেন সিমিলারলি যদি আমরা দ্রুত করার চেষ্টা করি বাকিগুলা, সেখানেও 0.896, এবং ডিলিট করলে খুব বেশি বাড়ে না, সরি 0.896, ডিলিট করলে খুব বেশি বাড়ে না, এবং আইটেম টোটাল কোরিলেশনও 0.3 উপরে, সো এটাও অ্যাকসেপ্টেবল। জাস্ট সেভাবে কিন্তু আমরা বাকি সবগুলোরই কনভার্জ আলফা বের করতে পারি। দেন আমরা লাস্ট লাইনটা লিখবো, বের করার পরে কনভার্জ আলফা ভ্যালুস ফর অল কনস্ট্রাক্টস এক্সিডেড দ্য রিকমেন্ড থ্রেশহোল্ড অফ 0.70, therefore the measurement scales are considered reliable. তো কমন মিস্টেক যেগুলো আমরা অ্যাভয়েড করব, যে রানিং অল কনস্ট্রাক্ট টুগেদার, সবগুলো কনস্ট্রাক্টর আইটেমকে আমরা একসাথে দিব না। দেন ইগনোরিং কারেক্টেড আইটেম টোটাল কোরিলেশন, সো আমরা কারেক্টেড আইটেম টোটাল কোরিলেশন যেটা, অর্থাৎ এই রোটাকে আমরা ইগনোর করব না, এটা আমাদের মাথায় রাখতে হবে যেন সবগুলো ভ্যালুই 0.30 উপরে আসে। দেন ইগনোরিং আলফা ইফ আইটেম ডিলিটেড, সেটা আমাদের চেক করতে হবে। অ্যান্ড নট পারফর্মিং রিভার্স কোডিং বিফোর রিলায়েবিলিটি অ্যানালাইসিস, তো অনেক সময় আমাদের রিভার্স কোড করা লাগে। অ্যান্ড দেন রিপোর্টিং আলফা উইদাউট ইন্টারপ্রিটেশন, সো আমরা ইন্টারপ্রিটেশন ছাড়া আলফাকে রিপোর্ট করব না। তো এখানে আমরা এই ক্লাসে আমরা কি শিখলাম, রিলায়েবিলিটি মিনস কনসিস্টেন্সি, কনভার্জ আলফা সেক্স ইন্টারনাল কনসিস্টেন্সি, এবং আলফার ভ্যালু সবসময় আমাদের 0.70 উপরে হলে অ্যাকসেপ্টেবল, এবং চেক আইটেম টোটাল স্ট্যাটিস্টিক্স বিফোর ডিলিটিং এনি আইটেম। ওকে, সো এগুলো আমরা শিখলাম। সো নেক্সট ভিডিওতে হয়তো আমরা ভ্যালিডিটি শিখবো, রিগ্রেশন কোরিলেশন শিখে ফেলেছি, দেন আমরা হাইপোথিসিস টেস্টিং এর দিকে চলে যাচ্ছি। তো আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা রিলায়েবিলিটি অ্যানালাইসিস করব ইউজিং কনভার্জ আলফা। এবং আরেকটা বিষয় এখানে বলা হয়নি যে কনভার্জ আলফাকে কিন্তু আমরা সবসময় গ্রিক লেটার আলফা দিয়ে লিখি, সো এটা মনে রাখতে হবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ সবাইকে।